আসসালামু আলাইকুম। একাকী পাকশালার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। ব্যাচেলর লাইফে বা প্রবাসে যারা আমার মতো একা থাকেন তারা জানেন নিজেদের জন্য একা একা রান্না করাটা প্রতিদিনের কত বড় একটা যুদ্ধ। তবে একা থাকলেও কিন্তু খাওয়া দাওয়ায় কোনো ছাড় দেওয়া যাবে না। তাই আজকে নিজের দুপুরের খাবারের জন্য ঝটপট তৈরি করে নিলাম দারুণ সুস্বাদু এই ডিমের রেসিপিটি। আশা করি আমার এই একাকী পাকশালার ছোট্ট আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। ডিম ভুনা করার জন্য আমি 4টা ডিম ভালোভাবে ছেলে নিলাম। আমি এখানে ছোট সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। এরপরে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়ে নেব। আমি বটি ব্যবহার করি না, ছুরিতেই কাটতে আমার কমফোর্ট লাগে এবং ছুরিতে সহজেই কাটা যায়। এরপরে আমি কিছু দেশি মরিচ নিয়েছি। মরিচগুলো অনেক ঝাল এবং খাইতে অনেক স্বাদ। মরিচগুলো মাঝখান থেকে একটু ফালি করে নিলাম। আমি ছোট সাইজের 4টা টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিব। টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে আমি কেটে নিলাম। এরপরে ডিমগুলো হালকা করে চিড়ে দিব। ছুরি দিয়ে ডিমগুলো হালকা করে এরকম চিড়ে দিব। এতে করে ভিতরে মাল মশলা ঢুকবে এবং রান্নায় কিন্তু অনেক স্বাদ বেড়ে যাবে। আমি কারি কুকারে রান্না করি। কারি কুকারটা অন করে নিলাম। এরপরে একটা বড় সাইজের রসুন ও এক টুকরো আদা হামানদিস্তার ভিতরে ভরে আমি থেতলে নিব। আমি একা থাকি, একাই রান্না বাড়াই করে খাই। আমার ব্লেন্ডার নাই, তাই হামানদিস্তাই করে আমি মশলাটা থেতলে নিলাম। ফ্রাই প্যানে সরিষার তেল, এক টুকরো হলুদ ও 1 চিমটি লবণ দিলাম। এবার সিদ্ধ করা ডিমগুলো ভালো করে ভেজে নিব। ডিমগুলো হালকা করে লালচে করে ভেজে নিব। ডিমগুলো এরকম ভেজে ভুনা করলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। এরপর ওই তেলের ভিতরেই আমি একটা আলু কুচি করে রেখেছিলাম, সেই আলুটা ভালো করে ভেজে নিব। আলুটা এরকম ছোট ছোট করে কাটার কারণ হলো রান্নার সময় মাল মশলাও ঢুকবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে। আলুটাও আমি ডিমের মতো করে এরকম হালকা লাল লাল করে ভেজে নিলাম। এখন ফ্রাই প্যানে আমি আরও কিছু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলের ভিতরে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি আসলে সরিষার তেল খাই, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছু সময় পরে ঢাকনা উঠালাম। ঢাকনা উঠাই আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছু সময় কষানোর পরে বেটে রাখা আদা এবং রসুনগুলো আমি মশলার সাথে অ্যাড করব। আদা ও রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বেশ কিছু সময় কষাবো। তারপরে মশলা অ্যাড করব। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম। এবার এই সব মশলাগুলো একসাথে ভালো করে কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখন একটু পানি অ্যাড করব। পানি দেওয়ার পরে ভালো করে মশলাটা মিশাবো। মশলাটা সুন্দর করে মেশানোর পরে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। কিছু সময় ঢাকার পরে ঢাকনা তুললাম। এরপরে আবার মশলাটা সুন্দর করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। কিছু সময় কষানোর পরে আমি কাঁচামরিচ এবং টমেটো কুচিগুলো মশলার ভিতরে অ্যাড করে দিলাম। কাঁচামরিচ ও টমেটো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে দিব। কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। এরপরে ঢাকা না উঠিয়ে আবার কষানো শুরু করলাম। আসলে এইভাবে ভালো করে কষালে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।
বেশ কিছু সময় কষানোর পরে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটা পরে দেওয়ার কারণ হলো এতে করে ঘ্রাণটা অনেক ভালো থাকে এবং তরকারির স্বাদটাও অনেক ভালো হয়। মশলাটা ভালো করে কষাচ্ছি। মশলা ভালো করে কষানোর পরে আমি ভেজে রাখা ডিম ও আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষাবো। অনেকক্ষণ কষানোর পরে আমি কিছু পানি অ্যাড করলাম। আমি যেহেতু ভুনা করব এই জন্য পানি কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু পানি দিয়েছি। আমি আর কোনো পানি অ্যাড করব না। পানি অ্যাড করে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠালাম। এরপরে কিন্তু আবারও কিছু সময় ধরে কষাবো। কিছু সময় কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবারও ঢাকনা উঠালাম। উঠানোর পরে আমি আবার এভাবে নেড়েচেড়ে দিব। আমি এভাবে মোট 3 বার 5 মিনিট করে রান্না করেছি। দেখুন রান্নাটা শেষ হওয়ার পরে কেমন দেখাচ্ছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এবং ডিম ভুনাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এখন খাওয়ার পালা। আমি রাইস কুকারে ভাত রান্না করি। একটা প্লেটে ভাত নিয়ে নিলাম এবং নিজের রান্না করা ডিম ভুনা তরকারি প্লেটে নিয়ে নিলাম। প্লেটে তরকারি নিয়ে আমি খাবার টেবিলে চলে আসলাম। এখন খাওয়া শুরু করছি। মাশাআল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে। একা রান্না করি, একাই খাওয়া দাওয়া করি। নিজে রান্না বাড়া করে খেলে কিন্তু আসলে একটু মজা বেশি হয়। আমি একটু ঝাল বেশি খাই, যার কারণে কাঁচামরিচটা ডলে ডলে ভাতের সাথে মিশিয়ে খাচ্ছি। রান্না সেদ্ধ করা কাঁচামরিচ ভাতের সাথে এভাবে ডলে খেলে দেখবেন অনেক স্বাদ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। সারাদিন কষ্ট করেও নিজে রান্না বাড়া করে খাওয়ার মজাই আলাদা। এতে করে পুষ্টিকর খাবারও খাওয়া যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করলাম এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ।